মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে সীমান্ত রাজ্য রাখাইন থেকে লাখো রোহিঙ্গার ঢল নামে কক্সবাজারে। উখিয়ায় আগে থেকে অবস্থান করা 4 লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন করে যুক্ত হয় আরো 8 লাখ রোহিঙ্গা। উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে। আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার রাজি হলেও আস্থার সংকট, কোভিড মহামারী কিংবা সামরিক জান্তার ক্ষমতা দখল বারবার ধাক্কা খায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। বছরখানেক ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের যুদ্ধের কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয় বাংলাদেশে। সীমান্ত এলাকাগুলো বিদ্রোহী গোষ্ঠীর দখলে গেলে নেপিদের সঙ্গে ঢাকার আলোচনাও ভাটা পড়ে। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সেদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী রোজার ঈদে রোহিঙ্গারা তাদের নিজ ভূমে ঈদ করবে, এমনটাই আশা বাংলাদেশের। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি, আজিয়া ইউনিট দিয়ে আই বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদ তো ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। আলহামদুলিল্লাহ। এর প্রায় 20 দিন পর ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমস্টেক সম্মেলনে শুক্রবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের এক ফাঁকে বৈঠক করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ। মিয়ানমার জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে আংশিক যাচাই বাছাই করে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তালিকার বাকি রোহিঙ্গাদের যাচাই বাছাই কাজও দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতিও দিয়েছে মিয়ানমার। 180,000 have been found to be residents of Myanmar, and the remaining 70,000 we need further verifications because of their photographs and their names. So we agreed to work together to expedite this process. Myanmar government has confirmed that these 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. That's why we are trying to find a way how we can work together. We'll like to meet again and again so to verify for our verification process. When we can possible to bring back these people, we arrange as soon as we can. Yeah. নিজ দেশে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগকে এই সরকারের বিরাট সফলতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারের পক্ষ থেকে তাদের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে তারা সম্মত হয়েছেন শুরুতে তারা 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবেন, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটেছে সেটি হলো নরেন্দ্র মোদীর সাথে তার যে সাইডলাইনে যে বৈঠকটি হয়েছে, এটি আমি বলবো আমাদের দিক থেকে দেখলে পরে খুবই সফল বৈঠক। কারণ আপনি জানেন যে এই ধরনের বৈঠকে আসলে কোনো প্রিফিক্সড এজেন্ডা থাকে না। প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, মিয়ানমার প্রথমবারের মতো প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের এমন তালিকা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাসিব বিল্লাহ, এখন ব্যাংকক, থাইল্যান্ড। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।